তা আপনি তো বলদ মার্কা প্রশ্ন করছেন, তো আমি কিভাবে উত্তরটা দিব? না আপনি যদি দেখেন, বলদ আমরা হন, ভাতের আমার কথা মধ্যে- শুনেন, যদি আপনি বলদ হন তাহলে অ্যানসার করতে পারবেন না, কারণ বলদরা তো মাথার মধ্যে কিছু থাকে না। আপনি বলদ, গরু আপনি একটা। আশ্চর্য হয়ে যাচ্ছে, কি বিহেভিয়ার! আমি তোমার না করছিলাম না এই মেয়েটাকে প্রশ্ন করবো না, তারপর তুমি আমাকে বলছো, এই জন্য এখন দেখো কি ধরনের বিহেভিয়ার করতেছে, বুঝতে পারছো? আপনার ভাই না কি হয়, আপনি এনাকে না আপনার স্যার হয়, এনাকে এখান থেকে সরান। উল্টাপাল্টা প্রশ্ন করবে, আবার কিছু বললে বলবে যে মাথা গরম। দেখেন, আমি একটা কুইজ নিয়ে আসছি, আপনাকে একটা প্রশ্ন করবো, আপনি অ্যান্সার করবেন, এটা হচ্ছে নিয়ম। অ্যান্সার করলে আপনাকে টাকা দিব। সো এখানে আপনাকে দেখে বলদ মনে হচ্ছে কিনা, আমি একটা বলদ, এই ধরনের কথা তো কোনো মানেই হয় না। তো ভাতের মধ্যে কিছু দিলে কি দেশের নাম হয় কোনো? দর্শক, শুরু হয়ে গেল আজকের কুইজ প্রতিযোগিতা। সকাল থেকে এই পর্যন্ত কাউকে টাকা দিতে পারি নাই, এক আপুকে পেয়েছি। দেখি আপুর সাথে আজকে একটা মজার কুইজ খেলবো। যদি সঠিক উত্তর দিতে পারে আপু পেয়ে যাবে আজকে 5,000 টাকা। উত্তর দিতে না পারলে 5,000 টাকা থাকবে আপনাদের জন্য। আপনারা যারা উত্তরটা জানেন কমেন্টসে লিখে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, আপনিও পেয়ে যেতে পারেন 5,000 টাকা। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভালো আছি। আপু, বলছিলাম 5,000 টাকা পুরস্কার, মাত্র একটা প্রশ্ন তো দিতে পারলে। আচ্ছা বলুন তো, ভাতের মধ্যে কি দিলে একটা দেশ হয়ে যায়? ভাতের মধ্যে আমার চেহারার মধ্যে কি বলদ লেখা আছে? না, লেখা নাই। তো ভাতের মধ্যে কিছু দিলে কি দেশ হয়? হ্যাঁ, হয়তো। কিভাবে? আপনারা দেখলে মনে হয় আপনি একটা বলদ, খাঁটি বলদ। আপনি এইভাবে কথা বলতেছেন কেন? তো কিভাবে কথা বলবো? বলতেছেন ভাতের মধ্যে কি দিলে দেশের নাম হয়, ভাতের মধ্যে কি দিলে দেশের নাম হয়। আপনার বিহেভিয়ারটা এমন কেন, আমি তো বুঝতেছি না। মানে আপনাকে প্রশ্ন করছি, আপনি সুন্দরভাবে অ্যান্সার করবেন, আপনি বলদ আমি বলদ, এগুলো কোন ধরনের কথাবার্তা বুঝতে পারতেছি তা না। আপনি তো বলদ মার্কা প্রশ্ন করছেন, তো আমি কিভাবে উত্তরটা দিব? না ভাতের মধ্যে- আপনি যদি দেখেন, বলদ আমরা হন, ভাতের আমার কথা মধ্যে- শুনেন, যদি আপনি বলদ হন তাহলে অ্যান্সার করতে পারবেন না, কারণ বলদরা তো মাথার মধ্যে কিছু থাকে না। আপনি বলদ, গরু আপনি একটা। আশ্চর্য হয়ে যাচ্ছে, কি বিহেভিয়ার! আমি তোমার না করছিলাম না এই মেয়েটাকে প্রশ্ন করবো না, তারপর তুমি আমাকে বলছো, এই জন্য এখন দেখো কি ধরনের বিহেভিয়ার করতেছে, বুঝতে পারছো? আপনার ভাই না কি হয়, আপনি এনাকে না আপনার স্যার হয়, এনাকে এখান থেকে সরান। উল্টাপাল্টা প্রশ্ন করবে, আবার কিছু বললে বলবে যে মাথা গরম। দেখেন, আমি একটা কুইজ নিয়ে আসছি, আপনাকে একটা প্রশ্ন করবো, আপনি অ্যান্সার করবেন, এটা হচ্ছে নিয়ম। অ্যান্সার করলে আপনাকে টাকা দিব। সো এখানে আপনাকে দেখে বলদ মনে হচ্ছে কিনা, আমি একটা বলদ, এই ধরনের কথা তো কোনো মানেই হয় না। তো ভাতের মধ্যে কিছু দিলে কি দেশের নাম হয় কোনো? ভাতের মধ্যে তো আমরা আলু সেদ্ধ দেই, বেগুন সেদ্ধ দেই, পটল সেদ্ধ দেই, কত কিছুই দেওয়া যায় সেদ্ধ। এটা ভর্তা খাওয়া যায়, কিন্তু ভাতের মধ্যে কি দিলে দেশের নাম হয়? হ্যাঁ, ভাতের মধ্যে কি দিলে দেশ হয়ে যায়, একটা দেশ হয়ে যায়, আপনাকে সেটাই খুঁজে বের করতে হবে। আর আপনি বের করতে না পারলে আপনি ব্যর্থ। এক্সট্রিমলি সরি আপু, থ্যাংক ইউ সো মাচ। অনেকক্ষণ আপনার সাথে ঝামেলা করছি, আপনি অ্যান্সার করতে পারেন নাই। দর্শক, যারা উত্তরটা জানেন কমেন্টসে লিখে দেন, ভিডিওটা শেয়ার করে দেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আপু এক্সট্রিমলি উত্তরটা সরি, দর্শক বলবে দেখে কি আপনি এখানে আমার সময় নষ্ট করছেন? আপনি তো পারেন নাই। আমি পারি না, এখন আপনি বলে দেন। ভাত, ভাতের কথা বলছিলাম না? ভাতের মধ্যে মানে মাঝখানে যদি আপনি দিয়ে দেন, ওয়ার্ডটা দিয়ে দেন, তাহলে কি হবে? ভারত। ভারত। আমি সেটাই বলছি, ভাতের মধ্যে কি দিলে একটা দেশ হয়ে যায়। আপনি ক্লিয়ার? অ্যান্সার হয়েছে? আচ্ছা, আমার টাকা দেন। টাকা তো আপনাকে দিব না, আপনি কি অ্যান্সার করছেন নাকি? আমি তো আপনাকে না অ্যান্সারটা না, বলে আপনি দিলাম। শুধু বলছেন যে ভাত র, হ্যাঁ ভাত র, তারপর এটা তো আমি বলে দিছি। ওটা তো আমি আপনাকে বলার পরে আপনি বলছেন, আপনি তো আর অ্যান্সার বলেন নাই। টাকা দিবেন না? না না, দিবেন না টাকা? সরি, আমি সরি, এই ক্যামেরা বন্ধ করো।